কোথাও বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেভাবে বৃষ্টি হতে দেখা যাচ্ছে না দক্ষিণের জেলাগুলিতে। কবে থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ বলয়। বর্ষার তাহলে কি আসল খেলা এবার শুরু হতে চলেছে? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, জানাবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ 10ই জুলাই, বুধবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। যথাযথ বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেভাবে বৃষ্টি হতে দেখা যাচ্ছে না দক্ষিণের জেলাগুলিতে। কবে থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে? আজও খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই। সকাল থেকে মেঘলা ভাব থাকতে পারে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দাপটও বেশ কিছুটা বেড়েছে। পাশাপাশি অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। তবে আজকের পর আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রারও। আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল রয়েছে জেলায়, স্বস্তির দেখা সেভাবে মিলছে না। তবে আবহাওয়া দপ্তর আশাবাদী, দ্রুত বদলাচ্ছে আবহাওয়ার রূপ। সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সর্বশেষ বুলেটিনে তারা জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে বাংলা থেকে সরে গিয়ে রাজস্থান থেকে শুরু করে জয়সলমীর, ভিলওয়াড়া, রায়সেন, রাজনন্দাগাঁও হয়ে পুরী পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখাটি। এদিকে আপাতত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোচ্ছে ঘূর্ণাবর্তটি। তাই দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে এটি বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করেছে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে। ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হতে পারে, যে কারণে আগামী দিনগুলিতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের পাশাপাশি ফের দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল বৃহস্পতিবার প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। আজ থেকে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়, সিকিমে প্রবল বর্ষণের সতর্কতা। আরও এক দফায় দুর্ভোগ উত্তরবঙ্গে প্রবেশ করছে। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও কয়েকটি জেলায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ লাগোয়া ও পশ্চিমের 2-1 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন বাড়তে পারে। পূর্ব ভারতে, উত্তর পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরপ্রদেশ, বিহার, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং সিকিমে। পাশাপাশি কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটকেও অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরপ্রদেশের কিছু অংশে, নাগাল্যান্ড, মণিপুর, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কেরালা, মাহে, কর্ণাটকের উপকূলবর্তী এলাকাতে। পাশাপাশি বলা হয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, দেশে মৌসুমী বায়ুর সক্রিয়তা মোটামুটি অবস্থায় রয়েছে। মৌসুমী বায়ু মধ্যাঞ্চলে কম সক্রিয় থাকায় ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তিনি আরও জানান, আগামী সপ্তাহের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। জানা গেছে, মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।